हेलो एवरीवन, गुड मर्निंग, गुड आफ्टरनून, गुड इवनिंग। आज के खूब इम्पोर्टेंट एक क्लास निये तुम्हारे सामने एसेछि। आजकेर क्लासे तुम्हारे क्लास 10 जारा এই বছর টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য ইংরাজি বিষয়ের কমপ্লিট সাজেশনকে এই ক্লাসের মধ্যে আমি আলোচনা করব। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে খাতা কলম নিয়ে বসবি। ফার্স্ট ভিডিও আর লাস্ট ভিডিও, এরপর আর তোমার কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। তাহলে সিরিয়াস মাইন্ডে, যেহেতু সময় অনেকটা কম, এই কম সময়ের মধ্যে কিভাবে আমি 85+ নাম্বার পাবো, কোন মেথডে যদি আমি আমার পড়াশোনাটাকে নিয়ে যাই কম সময়, এই কিছু দিনে কোন টপিকগুলোকে পড়তে গেলে আমি 80+ নাম্বার পাবো, সেই টপিকগুলাই আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটাকে দেখবে। চলো শুরু করছি। মাধ্যমিক টেস্ট সাজেশন। ওকে, তাহলে তোমরা প্রত্যেকেই জানো প্রশ্নপত্র 4টে অংশে ভাগ থাকে। সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং। এই 4টে অংশে তোমাদের প্রশ্নপত্রটা ভাগ করা হয়। সিন থেকে 20 নাম্বার থাকে, আনসিন থেকে 20 নাম্বার, গ্রামার থেকে 20 নাম্বার এবং রাইটিং থেকে 30 নাম্বার থাকে। এইখানে সিনে প্রোজ থেকে 12 এবং পোয়েম থেকে 8 নাম্বার থাকে। দুটাকে মিলাই নিয়ে 20 নাম্বারটা তৈরি করা হয়। আনসিন পুরাটা থেকে 20 নাম্বার, গ্রামার থেকে 20 নাম্বার, গ্রামারে অনেকগুলো অংশ আছে যেগুলো ডিসকাস করব। রাইটিং থাকে 3টে, যে 3টা থেকে 10 10 10 30 নাম্বার থাকে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের নাম্বার প্যাটার্ন। এইটুকুটা তাহলে সকলের ক্লিয়ার। এরপর যেহেতু সময়টা কম, সিনে আমাদের 8টা টেক্সট পাই, সিনের মধ্যে আমরা 8টা টেক্সট পাবো। তো সব কিছুকে যদি আমি ডিটেলসে পড়তে যাই তাহলে আমার কাছে একটা বিশাল সিলেবাস হয়ে দাঁড়াবে। ডিটেলসে পড়া, সেখান থেকে প্রশ্ন উত্তর করা, সেগুলোকে রিভাইজ করা, মেমোরাইজ করা, একটা টাফ সিচুয়েশান তৈরি হবে। এর থেকে যদি আমরা সাজেস্টিভ ওয়েতে পড়ি, যদি আমরা সেই টপিকগুলোকেই পড়ি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, তাহলে আমাদের কাছে সময়টা অনেকটা সেফ হচ্ছে। একটা কথা আছে, যে সময়কে বাঁচায় সময় তাকে বাঁচায়, যে সময়কে মূল্য দেয় সময়ও তাকে মূল্য দেয়। তাহলে কীভাবে আমরা স্মার্ট স্টাডি করব, এই সময়টাকে কাজে লাগাবো আর 80% নাম্বার তুলব এই কিছু দিনে। চলো শুরু করছি। এরপর তাহলে সিনে আমরা 8টা টেক্সট পাচ্ছি, যে 8টার মধ্যে যে টেক্সট 2024 সালে এসেছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নেই, যে টেক্সটটা 2025 সালে এসেছে সেটাও আমার কাছে ইম্পর্টেন্ট নেই। তাহলে আমার কাছে ইম্পর্টেন্ট কোনটা হচ্ছে, এই 2টা সালের আগে যে টেক্সটগুলো পরীক্ষায় এসেছে। বোঝা গেল? তাহলে 24 সাল 25 সালের প্রশ্নপত্রে যে প্রোজ আর পোয়েম এসেছে সেগুলোকে বাদ দিয়ে যে 4টা বাঁচা থাকছে, সেই 4টাই হচ্ছে আমার কাছে ইম্পর্ট্যান্ট টেক্সট, ইম্পর্ট্যান্ট সিন, প্রোজ আর পোয়েম। দেখো 17 থেকে 25 পর্যন্ত প্রশ্নপত্রকে অ্যানালাইজ করার পর আমি এই সাজেশনটা তৈরি করেছি। গ্যারেন্টি দিচ্ছি এর বাইরে তোমরা প্রশ্ন পাবে না। তাহলে নিশ্চিত তোমরা ভরসা করতে পারো, ভরসা করে খাতায় নোট করতে পারো। চলো আসছি। এরপর দেখো, যদি সিন পার্টটা বলতে হয়, সিনের মধ্যে একটা প্রোজ থাকে, একটা পোয়েম থাকে। একটা থাকে প্রোজ আর একটা থাকে পোয়েম। প্রোজের থেকে থাকে 12 নাম্বার, পোয়েমের থেকে থাকে 8 নাম্বার। এই 12 নাম্বারটা এমসিকিউ, এসএকিউ আর সত্যি মিথ্যা প্রশ্নে ভাগ করা থাকে। প্রোজ থেকে 12 নাম্বার, যার মধ্যে আমরা কোয়েশ্চানগুলো পাবো এমসিকিউ টাইপ, এসএকিউ টাইপ আর সত্যি মিথ্যা। পোয়েম থেকে 8 নাম্বার থাকে, যার মধ্যে আমরা কোয়েশ্চেন পাবো এমসিকিউ,
আর এসএকিউ। এইখানে এসএকিউগুলোর নাম্বার থাকে 2 করে। ওকে, তাহলে দুটা এসএকিউ থাকে 2 2 4 নাম্বার, আর বাকি 4 নাম্বারটার এমসিকিউ হয়। আর এইখানে নাম্বার ডিভিশনটা এমসিকিউ, এসএকিউ আর সত্যি মিথ্যা। এইভাবে আমাদের সিন পার্টে 20 নাম্বারটা কমপ্লিট হয়। যে টেক্সটগুলো তোমাদের টেস্টের জন্য ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যদি আমি প্রোজের কথা বলতে যাই, প্রোজের মধ্যে ইম্পর্টেন্ট থাকছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাসিং ওয়ে অফ বাপু, দ্য পাসিং ওয়ে অফ বাপু বাই নয়নতারা সেগল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টেক্সট। টেস্টে বেশিরভাগ স্কুলেই এইখান থেকেই প্রশ্ন আসবে। তাহলে বুঝতে পারছিস কতটা ইম্পর্ট্যান্ট। তারপর দেখ, তোমরা কি করবে, এই যে টেক্সটগুলোকে আমি বলছি এই টেক্সটগুলো প্রথমে ভালোভাবে পড়বে। ওকে, তারপর প্রতিটা ফ্রেজ, প্রতিটা ক্লজ, প্রতিটা বাক্যের অর্থ বুঝবে। প্রতিটাকে যে বাংলা এক্সপ্লেনেশনগুলো হয় বিভিন্ন গ্রামার বইয়ে পাবে, ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে পাবে, আমার চ্যানেলেও তোমরা ভিডিওগুলো পাবে। তো সেগুলো দেখার পর গল্পটাকে তোমাদের মাথার মধ্যে রাখার চেষ্টা করবে যে কোন ঘটনাগুলো ঘটেছে, ঘটনাগুলোর সিকোয়েন্স কী আছে। তাহলে কি হবে যে তোমার কাছে প্রশ্ন যেমনই থাকুক তুমি সিনটা দেখা মাত্র সেইখান থেকে উত্তর করতে পারবে, যেহেতু তোমার ঘটনাগুলো মনে আছে। ওকে, তাহলে সিনগুলোকে তুমি ভালোভাবে পড়বে আগে, পরীক্ষার আগে তোমাদের যে কাজটা থাকছে টেক্সটগুলোকে ডিপলি তুমি পড়বে, তার প্রতিটা ওয়ার্ডের, প্রতিটা ফ্রেজ, ক্লজ, সেন্টেন্সের তুমি বেঙ্গলি মিনিংটা দেখবে, বেঙ্গলি মিনিংটাকে মনে রাখার চেষ্টা করবে। দেন তুমি কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে। আর কোয়েশ্চেন অ্যান্সার কেমন হবে, এমসিকিউ, এসএকিউ, সত্যি মিথ্যে। ওকে, তাহলে প্রোজের মধ্যে দুটা প্রোজ মোস্ট ইম্পর্ট্যান্ট, পাসিং ওয়ে অফ বাপু আবার রানওয়ে গাইড। চলো, ফাদার্স হেল্প 2024 সালে পড়েছে আমাদের কাছে। ফাদার্স হেল্প 2024 সালে পড়েছে, যার কারণে আমাদের কাছে কম ইম্পর্ট্যান্ট। আর দ্য ক্যাট 2025 সালে পড়েছে, যার কারণে সেটাও আমাদের কাছে কম ইম্পর্ট্যান্ট। বুঝা গেল? পুরো সায়েন্টিফিক ওয়েতে সাজেশনটা তৈরি করা হয়েছে। 100% এইখান থেকেই পাবি। সম্পূর্ণ ক্লাসটাকে মনোযোগ দিয়ে শুন। এরপর দেখ, যদি পোয়েমের কথা বলতে হয়, পোয়েমের মধ্যে যে দুটো পোয়েম ইম্পর্ট্যান্ট তা হচ্ছে দ্য স্নেল আর মাই ওন ট্রু ফ্যামিলি। আচ্ছা, বুঝা গেল? যদি পাসিং ওয়ে অফ বাপু পড়ে তাহলে পড়ছে মাই ওন ট্রু ফ্যামিলি, যদি আবার রানওয়ে গাইড পড়ে তাহলে পড়বে দ্য স্নেল। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। একদম অ্যাকুরেট বলছি আমি, যেহেতু স্কুলে কোয়েশ্চেন কিছু কিছু পরিবর্তন হতেই পারে, কিন্তু যদি এগুলাকে তোমরা খুব ভালোভাবে তৈরি করে যাও মনে হচ্ছে না কোনো অসুবিধা তোমাদের সিন অংশ থেকে হবে। আর সিনের নম্বরটা আমাদের কাছে ধরা একটা নম্বর, 20-তে 20। চলো, এরপর আসছি আমরা আনসিনে। মোটামুটি বোঝা গেছে, স্ক্রিনশটও নিতে পারো আবার খাতায় নোটও করতে পারো। এরপর আসছি আমরা আনসিনে। আনসিনটা কীভাবে সলভ করব দেখো। আনসিন মানে কি, বাইরের থেকে একটা টেক্সট দেওয়া হয় যেখান থেকে কিছুগুলো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোকে সলভ করতে হয়, সেটাই তো আনসিন। আনসিনে 20-তে 20 পাওয়ার জন্য যে টেকনিকটা আমরা লাগাবো, আজ থেকেই শুরু করব। যে কোনো কোয়েশ্চেন ব্যাংক, যে কোনো টেক্সট পেপার, সেটা পুরানো হতে পারে, আগে দাদা দিদিরও হতে পারে, সেখান থেকে আমি 10টা আনসিনকে সলভ করব। ওকে, তাহলে আনসিনে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটাকে আমি শিওর করার জন্যে যে কোনো কোয়েশ্চেন ব্যাংকের 10টা আনসিন সেটকে সলভ করব। এর বাইরে আমাকে আনসিন থেকে কোনো কিছুই করতে হবে না।
10টাকে যদি আমি নিজের থেকে সলভ করতে পারি, নিজের থেকে সলভ করার চেষ্টা করি সময় ধরে, 20 নাম্বার থাকে, 20 মিনিট সময় নেব। সময় ধরে যদি আমি আনসিন পেপারগুলোকে সলভ করি, 10টা সেট, ক্লিয়ার, 10টা সেট যে কোনো টেস্ট পেপারের আনসিন থেকে আমি সলভ করছি, তাহলে এইখানে আমার কোনো প্রবলেম হবে না। আমি 20-র মধ্যে কমসে কম 18 নম্বর পাবই। সিন থেকে 20, এইখান থেকে 18, তাহলে মোটামুটি আমি দেখছি যে আমার 38 নাম্বার হয়ে গেছে। যদি ঠিকঠাকভাবে যেমনটা আমি বলছি তেমনটা করিস তো, বোঝা যাচ্ছে? তারপর দেখো, তাহলে আনসিনটা ক্লিয়ার। যে কোনো টেস্ট পেপার থেকে, যে কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি 10টা সেটকে এই পরীক্ষার আগে যে কদিন পাচ্ছি সেই কদিনের মধ্যে সলভ করব। এরপর দেখো গ্রামারে, যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইজ করি, 17 থেকে, যখন থেকে আমাদের নতুন সিলেবাসটা চালু হয়েছে, 17 থেকে 2025-এর কোয়েশ্চেনগুলোকে যদি খুব ভালোভাবে অ্যানালাইজ করি, তাহলে যে টপিকগুলো আমি পাবো এইখানে, গ্রামারের যে টপিকগুলো আমি পাচ্ছি, সেই টপিকগুলো হলো যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। প্রথম আমি যে প্রশ্নটা দেখতে পাবো সেটা হচ্ছে টেন্সের থেকে। টেন্সের থেকে রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, তাহলে আমাকে টেন্সটাকে ভালো করে শিখতে হবে। টেন্সের মধ্যে আমি কি ওয়ার্ডগুলোকে মনে রাখতে পারি, যে কি ওয়ার্ডগুলো জানার ফলে আমি যে কোনো ভার্বকে ঠিকঠাক জায়গায় বস করাতে পারবো। তা টেন্সকে ভালোভাবে তৈরি করব। যা নোটস আছে, যা খাতা আছে, যা গ্রামার বই আছে, যেখান থেকে পারবি পুরো টেন্সটাকে, টেন্সের ফর্মগুলোকে ভালোভাবে তৈরি করবি। দেন আর্টিকেল প্রিপোজিশন। টেন্স, প্রথমে আমি টেন্সটাকে তৈরি করলি, দেন আমার কাছে যা নোটস আছে আর্টিকেল প্রিপোজিশনের, সেটাকেও আমি তৈরি করব। যে কোনো গ্রামার বই তোমরা যেখানে টিউশন পড়ো সেখানে নোটসগুলোকে তৈরি করতে পারো। দেন ভয়েস চেঞ্জ, দেন ন্যারেশন চেঞ্জ। এখান থেকে একটা করে প্রশ্ন আসে, ভয়েস থেকে একটা, ন্যারেশন থেকে একটা। দেন আসে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব 3টে থাকে, তাহলে বুঝছো না, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। আর ফ্রেজাল ভার্বকে তুমি টেকনিক দিয়ে মুখস্থ করতে পারো। যদি কোনো টপিকের উপর ভিডিও চাইছিস তাহলে কমেন্ট করবি, সবসময় সাথে আছি। শুধু অসুবিধা হচ্ছে আমার অফলাইন ক্লাসগুলো, অফলাইনে ক্লাস থাকার কারণে আমি অনলাইনে মানে তোমাদের জন্য ক্লাস দিতে পারিনি। যদি কমেন্ট আসে, তোমাদেরও ইন্টারেস্ট থাকে, তাহলে নিশ্চয়ই ক্লাস বানাবো। চলো, এরপর থাকছে জয়েনিং, দেন স্প্লিটিং, দেন আসছে ট্রান্সফরমেশন। ওকে, আর এগুলো সব তোমরা পিডিএফে পাইয়ে যাবে, ঘাবড়াবার কিছু না। যে যদি কেউ না নোট করছো, সে ডেসক্রিপশন বক্সে পিডিএফ পাবে, সেই পিডিএফে সব কিছু লেখা থাকবে। ট্রান্সফরমেশানে আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপর যেগুলো হয় অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ থেকে ইম্পারেটিভ, এই রকমের পরিবর্তনগুলো হয়। তাছাড়াও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন, টু, TOO যোগ বা TOO বাদ, ঠিক না, অমিট, এই কোয়েশ্চেনগুলো আমরা এখান থেকে পাই। তাহলে ওভারঅল যদি আমি গ্রামারের টপিকটা দেখি, এই হচ্ছে আমার গ্রামারের ওভারঅল টপিক। তোমাদের কাছে যা নোটস আছে এর রিভিশন করো, রিভাইজ করো। এইখানে আমরা এই সময়টাতে নতুন কিছু শিখতে যাব না। এখান থেকে 20 নাম্বার আছে। তোমরা এক কাজ করতে পারো, তোমরা এই সময়টাতে প্র্যাকটিস করতে পারো। ওকে, তোমাদের কাছে যে টেক্সট পেপারগুলো আছে বা স্যার যে কোয়েশ্চেনগুলো তোমাদের করা আছে, টিউশন হোক, স্কুল হোক, সেই কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখবে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে এই জায়গাটাতে। গ্রামার কখনো মুখস্থ করতে নেই, মুখস্থ করলে তুমি পরীক্ষায় পারবে না, যে সমস্যাটা হবে। টিউশনে ভালোই পারবে, স্কুলে ভালোই পারবে,
কিন্তু পরীক্ষাতে দেখবে কোয়েশ্চেনটা ঘুরাই নিয়েছে। গ্রামারকে বুঝতে হয়, ঠিক আছে, গ্রামারকে প্র্যাকটিস করতে হয়। যত বেশি প্র্যাকটিস করবি তত গ্রামার কোয়েশ্চেনকে সলভ করতে পারবি। অফলাইন বেচও এই একটাই সমস্যা আমি পাই, যে যখন আমি গ্রামারগুলো করাচ্ছি ঠিক পাচ্ছি, কিন্তু যখন আলাদা কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে তুলছি বা তারা বিভিন্ন পরীক্ষাতে গ্রামারে কোয়েশ্চেন করছে, সেই সময় ঘাবড়ে যায়। ঠিকঠাকভাবে মানে কনসেপ্ট জানে কিন্তু উত্তরগুলোকে করতে পারে না। একটাই কারণ কি তারা প্র্যাকটিস করছে না। যত বেশি প্র্যাকটিস করবে গ্রামারকে তুমি তত পারফেক্ট হবে গ্রামারে। এরপর আসি আমরা রাইটিংয়ে। ভিডিওটা আমি ঘরে শ্যুট করছি, তার কারণে এইরকম টিউশন সেন্টার 10টাকে বন্ধ করে দিই আর বিকালে 5টা, লাইট একটু কম আছে তার কারণে ওইখানে ভিডিও করতে পারিনি। ওকে চলো ম্যানেজ করবে, হ্যাঁ, আর পিডিএফ তো থাকছে। এরপর আসি আমরা রাইটিংয়ে। পরীক্ষাতে 3টা রাইটিং পড়ে, 10 10 10, 3 10 30 নাম্বার। এই বছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলা সেগুলা হচ্ছে লেটার রাইটিং, যার মধ্যে পার্সোনাল লেটার 3 রকমের হয়। এক হচ্ছে পার্সোনাল, যেটা কোনো ব্যক্তির উদ্দেশ্যে লেখা হয়, যেটাকে নন অফিসিয়ালও বলে। এক হচ্ছে অফিসিয়াল, যেহেতু 2024 সালে অফিসিয়াল বা এডিটোরিয়াল, ওকে 2025 সালে এসে গেছে, তার কারণে আমাদের এই বছর অফিসিয়াল বা এডিটোরিয়াল লেটার আসার চান্সটা কম, সম্ভাবনাটা কম। তাহলে কি আসতে পারে? পার্সোনাল চিঠি, পার্সোনাল লেটার বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের জন্য লেখা চিঠি, এইগুলো আমাদের এই বছর পরীক্ষায় আসতে পারে। 10 নম্বর। দেন ইম্পর্টেন্ট যেটা থাকছে স্টোরি রাইটিং, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি হাই। এই বছর রাইটিংয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরি রাইটিং। আর থাকছে নোটিস, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি। ওকে, প্রসেস তেমনটা পরীক্ষাতে লক্ষ্য করা যায় নাই, তোমরা প্রিভিয়াস ইয়ারগুলোকে দেখতে পারো, কোয়েশ্চেন পেপারকে দেখবে। প্রসেস রাইটিং তোমাদের মাধ্যমিক পরীক্ষায় নাই আসে, টেস্টও খুব কম দেখতে পাওয়া যায়, ওই কারণে প্রসেসটা আমি রাখছি না। তাহলে 3 আর 2 5, 5টা রাইটিং এখানে বললি আমি। এই 5টা রাইটিংয়েই তোমরা আমার ইউটিউবের প্লেলিস্টে পাই যাবে। রাইটিং ফরম্যাট হয়তো ওই নামে একটা প্লেলিস্ট করা আছে, যেখানে কিভাবে লিখতে হয় একটা ফরম্যাটের মাধ্যমে তুমি কিভাবে 1000টা লিখবে সেগুলোকে আমি শেখাচ্ছি। তাহলে লেটার, স্টোরি, নোটিস, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি প্রত্যেকটার ফরম্যাট দেওয়া আছে। যদি কিছু প্রয়োজন হয় এইখান থেকে সাজেশন কোনগুলো ইম্পর্ট্যান্ট আছে তাহলে কমেন্ট করবে। অফলাইন বেচে অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমাদের জন্যও একটা ক্লাস তৈরি করব তাহলে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ 90 নাম্বারের সিলেবাস, সম্পূর্ণ 90 নাম্বারের সাজেশন। কেমন লাগলো ভিডিওটা জানাবি। আর যদি এগুলাতে একদম পারফেক্ট হতে চাইস মাধ্যমিকের জন্য, এখনের জন্য বলছি না, যেহেতু টেস্টের সময়টা কম আছে, আর এই কম সময়ে 80 নাম্বার পাতে গেলে তোমাকে খাটতে হবে, পড়তে হবে, সময় দিতে হবে। 80+ পাতে গেলে সময়টা তোমাকে পড়ার উপর দিতে হবে। ফোনের থেকে যে অ্যাডিকশানটা, ফোন যে তোমাকে বাঁধিয়ে রেখেছে, ছাড়তে হবে সেটাকে। এই কদিন সব রকমের সোশ্যাল মিডিয়াগুলোকে বন্ধ করে দাও, দেখবে 80% নাম্বারটা আছে তোমার, রাখা আছে একদম। আচ্ছা, কেমনভাবে পড়বে এইগুলোকে, যেটা ছিল স্মার্ট স্ট্র্যাটেজি। স্মার্টভাবে কী করে আমরা এগুলোকে সব কিছুকে মেমোরাইজ করবো, সব কিছুকে মনে রাখব। দেখো, এক কাজ করতে পারো, যেটা আমার মনে হয় যেভাবে পড়তে গেলে তুমি এই কমপ্লিট সিলেবাসটাকে পরীক্ষার আগে শেষ করতে পারবে, আর মাধ্যমিকে 85+ নাম্বার পাবে। সকালবেলা তুমি সিন করো, সকালবেলা কতক্ষণ করবে এটা? 30 মিনিট। কি করবে এখানে? একটা ইউনিটকে ভালোভাবে পড়বে, তার বাংলা বানানটা বুঝবে, তারপর সেখান থেকে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো হয় সেগুলোকে সলভ করবে। তুমি কোয়েশ্চেন ব্যাংক নিতে পারো,
বিভিন্ন প্রকাশনী দেখবে তুমি শুধুমাত্র প্রশ্নের বই পাবে। টেক্সটটা পড়লে সেই টেক্সটের থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সলভ করলে। তাহলে সকালবেলা আমি 30 মিনিটের জন্য সিনকে সলভ করছি। দেন দুপুরবেলা তুমি 10 মিনিট বা 20 মিনিট কী করবে, আনসিন সলভ করো। ওকে, তাই দুপুরবেলা তুমি আনসিন সলভ করো। কতক্ষণ করবে এটা? 20 মিনিট। আনসিন থেকে কত নাম্বার থাকে? 20 নাম্বার। একটা আনসিন সলভ করার জন্য 20 মিনিটটা যথেষ্ট। ভালোভাবে আনসিনটাকে পড়ো, ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করো, নাম, ডেট, সাল, ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, জটিল ওয়ার্ড সবকে আন্ডারলাইন করো, তারপর কোয়েশ্চেনগুলোকে সলভ করো। 20 মিনিটের জন্য আনসিন করবে দুপুরবেলাটাতে। আর এই সময়টাতেই তুমি গ্রামারটাও প্র্যাকটিস করবে। গ্রামারের জন্য তুমি 10 মিনিট দিতে পারো। 10টা কোয়েশ্চেন ধরলে 10টা কোয়েশ্চেনকে তুমি উত্তর করলে, 10টা কোয়েশ্চেনে উত্তর করলে। যদি বুঝতে অসুবিধা হয় 10টাকে তুমি 20 মিনিট করতে পারো বা 15 মিনিট করতে পারো। ঠিক আছে, তাহলে এই দুপুরবেলাটায় আমরা 20 মিনিটের জন্য 20 মিনিট টাইম ধরে একদম একটা আনসিন প্যাসেজকে সলভ করছি, আর বাকি 10-15 মিনিট আমরা গ্রামারে কিছুগুলো কোয়েশ্চেনকে সলভ করছি। এরপর আসে রাত্রিবেলা। তুমি রাত্রিবেলা রাইটিংয়ের উপর সময় দাও। কতক্ষণ সময় দিবে? 30 মিনিট। ওকে, তাহলে যদি আমাদের কাছে 5 দিন সময়ও আছে এখনও, অনেক প্রতিটা স্কুলে পরীক্ষার ডেট আলাদা হয়, ঠিক না? যদি তোমাদের কাছে 5 দিনও সময় আছে, তুমি এই রুটিনটাকে ফলো করো। দেখবে যদি কিছু নাও পড়েছো, সারা বছরে যদি ফুর্তি করেই ঘুরেছো, তা তোমার 60+ নাম্বার আসছে এই রুটিনটাকে ফলো করতে গেলে। 5 দিনে 5টা আনসিন সেট করা হচ্ছে, 5 দিনে সিন আমার টোটাল কমপ্লিট হচ্ছে, আর 5 দিনে যে 5টা রাইটিং আমি ইম্পর্টেন্ট বললি, সেই 5টা রাইটিংকেও শেষ হচ্ছে। একদিনে একটা পড়ো, একদিনে নোটিস শিখো, একদিন স্টোরি শিখো, একদিন লেটার, একদিন প্যারাগ্রাফ, প্রতিটার ফরম্যাট হয়। আর সব ফরম্যাট আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি। বুঝতে পারছি? যদি 5 দিনেও এই রুটিনটা ফলো করিস, কোশ্চেন পেপারটা একদম সহজ। আর শেষ যে কথাটা বলবো, সাজেশন মানে কোনো শর্টকাট লয়, সাজেশন হচ্ছে তোমরাকে একটা পথ দেখানো। এই পরীক্ষার আগের যে সময়টায় প্রত্যেকের মাথা ভারী হয়ে থাকে, টেনশন থাকে, কেমনভাবে সিলেবাসটা শেষ করব সেই চাপটা থাকে, এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে, সেটার নামই সাজেশন। তো কেমন লাগলো ভিডিওটা বলবি, আর দেরি করছি না, সবাই ভালোভাবে পড়াশোনা কর। অল দ্য বেস্ট। আর কোন টপিকে ভিডিও চাইছিস সেটা বলবি। পরের ভিডিও হচ্ছে তোমাদের 4টা সিন একটা ক্লাসের মধ্যে, যে 4টা আমি সাজেশনে দিয়েছি। আর ভিডিওটা শেয়ার করবি নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে। চল, ধন্যবাদ, রাখছি।